সকলকে জানায় জয় যিশু। প্রিয়জনরা, আপনারা সকলে জানেন হে আমাদের সর্বস্তরের প্রার্থনা। আজকে দুইটি লাইনের উপর আমরা একটু ব্যাখ্যা করব আর তার উপর আমাদের চিন্তা ধারণা রাখব। সেই লাইন দুটো হলো, আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আমি আবার পড়ি আপনাদের জন্য, আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। প্রিয়জনেরা, আমরা এই সমাজে সকল প্রতিবেশীর সঙ্গে বসবাস করি। প্রতিবেশীরা নানান কারণে নানানভাবে আমাদের প্রতি অন্যায় করে থাকে, জেনে শুনে না বুঝে শুনে। কিন্তু আমাদের হৃদয় খুবই কঠোর, আমরা অনেক সময় তাদের ক্ষমা করতে পারি না। আমরা অনেক সময় তাদের সেই ভুল তারা যে স্বীকার করছে সেটা গ্রহণ করতে পারি না। কিন্তু আমরা তো নিজেরাই এই প্রার্থনার মাধ্যমে উচ্চারণ করি, তেমনিও তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। তার মানে আমরা এই বলতে চাচ্ছি যে আমরা যেমন আমাদের প্রতিবেশীর পাপ ক্ষমা করি, সেই একইভাবে তুমি আমাদের পাপ ক্ষমা করো। তাহলে প্রিয়জন, আমরা যদি অন্যের অপরাধ ক্ষমা না করতে পারি, তাহলে আমরা কিভাবে সেই ঈশ্বরের ক্ষমার প্রাপ্তি হয়ে উঠব? আজ আমাদের খুবই ভাবায়, আর এটি খুবই কঠিন জিনিস। কারণ আমরা অনেক সময় হে আমাদের স্বর্গস্থিত প্রার্থনা উচ্চারণ করি না বুঝে শুনে এর অর্থ কি, এর মানে কি। যীশুখ্রিস্ট স্বয়ং নিজে এই প্রার্থনা তার শিষ্যদের শিখিয়েছিলেন, যখন তারা বলেছিলেন, পিতা আমাদের শেখান প্রার্থনা করতে। তাই প্রিয়জনরা, এই প্রার্থনা আমাদের ভাবায় আমরা কতটা সেই ঈশ্বরের ক্ষমার প্রাপ্তি। আমরা বাইবেলে যীশুখ্রিস্ট নানান উদাহরণের মাধ্যমে তার পিতার যে ক্ষমাশীল দয়াশীল তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। অপবায় পুত্রের কাহিনী আমরা সকলেই জানি, সে কত পাপ করেছিল, কিন্তু পিতা সে যখন ফিরে এসছে মন পরিবর্তন করে, পিতা সেই আগের মতো নিজের সন্তান হিসেবে তাকে গ্রহণ করেছে। তাই প্রিয়জন, আমরা যখন ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাই, আমাদের পিতা পরমেশ্বর সেই অপবায় পুত্রের পিতার মতো অপেক্ষা করেন কখন আমরা মনে পরিবর্তন করে আবার তার কাছে ফিরে যাব। কেননা তিনি আমাদের সকলকে ভালোবাসেন, তার দয়া হলো অসীম, তার করুণা হলো অসীম। শুধু আমাদের নিজেদের যোগ্য বানাতে হবে সেই ক্ষমা ও দয়ার প্রাপ্য হওয়ার জন্য। সেই ক্ষমা ও দয়ার প্রাপ্য হওয়ার জন্য আমাদের নিজেকে সর্বদাই মন পরিবর্তন করে পিতার কাছে ফিরে আসতে হবে। প্রিয়জনেরা, আমরা জানি না আমাদের দৈনন্দিন জীবনে কি হবে, কাল কি হবে, এই পরের ঘন্টায় কি হবে, আমরা কিছুই জানি না। সব কিছু ঈশ্বরের পরিকল্পনা, আর আমাদের এই জীবন হলো ঈশ্বরের দান। তাই আসুন আজ আমরা এই প্রতিজ্ঞা করি যে আমরা সর্বদাই সেই ক্ষমাশীল দয়াশীল মনোভাব হৃদয় নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আমাদের প্রতিবেশীকে ভালোবাসবো এবং আমাদের ঈশ্বরকে ভালোবাসবো। জয় যিশু। ভালো থাকবেন সকলে, এটাই আমাদের কাম্য আজকের।